আজকে দেখো সব টুকরো কাপড় বার করছি। অ্যাকচুয়ালি এগুলো সেলাই করার পর না এই ধরনের টুকরো কাপড় অনেক জমে যায়, তো আমি ফেলি না, যথারীতি দেখতেই পাচ্ছ আমি সব জমিয়ে রেখে দিই। কিছু না কিছু কাজে তো আমি ঠিক লাগিয়েই দিই। এবারে ওই টুকরো কাপড় থেকে একটু বড় সাইজের যে কাপড়গুলো রয়েছে একটু নিয়ে প্রথমে প্রেস করে নিচ্ছি। আর প্রেস না করলে কি বলো তো, ওই কুঁচকে থাকে, কাজ করতে অসুবিধা হয়, সেই কারণে অবশ্যই প্রেস করতে হয় যে কোনো কাজ করার আগেই। এবারে আমি যেটা করব অ্যাকচুয়ালি প্যাচ ওয়ার্ক করব। আর আমি না বেশিরভাগই কুশন কাভার করি, আমার যেহেতু কুশনটা ভীষণ ভালো লাগে, সেই কারণে একটু ভাবছি কুশন কাভারই করবো এই প্যাচ ওয়ার্ক করে, এই টুকরো কাপড়ের সাহায্যেই। তো প্রথমে দেখো এরকম একটা শেপ মতন কেটে নিচ্ছি কাগজের টুকরো থেকে। এবারে এই যে কাপড়গুলো আমি আয়রন করে নিয়েছি, তো এতগুলো কাপড় তো আমার লাগবে না আজকে, যে কটা লাগবে সে কটাই নেব। তো দেখো টুকরো কাপড়ের সাহায্যে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, কোনো জিনিসই ফেলে দেওয়ার নাই। একটু মাথা খাটিয়ে দেখো এদিক ওদিক কিছু করে নিলে অনেক কিছু তৈরি করা যায়। তো যাই হোক আমি দেখো শেপ ওয়াইজ সব কেটে নিচ্ছি কাপড়ের টুকরোগুলোকে। আর রং বেরঙের কাপড় তো দেখতে ভালো লাগবে। আর যেহেতু আমি এটা মাল্টি কালারের হচ্ছে, তো সেই জন্য আমি বেসটা কিন্তু হোয়াইট নিয়েছি। দেখো যে কুশন কাভারটা করব, তো এটা আমি হোয়াইট নিয়েছি। এই কাপড়টা কিন্তু একটা কুর্তি ছিল, সেখান থেকে পুরনো কুর্তি, সেখান থেকে কেটে নিয়েছি অ্যাকচুয়ালি, নতুন কোনো কাপড় এখানে ইউজ করিনি আমি। তো এইভাবে দেখো একটা ফ্লাওয়ার শেপ হয়ে গেল না, কত ভালো লাগছে। এবারে এই যে এটা একটা ওই যে পেপার বক্রম যেগুলো হয় সেগুলো আমি নিয়েছি, তার উপরে রেখে না অ্যাকচুয়ালি ওই আয়রনটা দিয়ে একটু প্রেস করে দিলে পুরো পেস্ট হয়ে যাবে কাপড়টা এর মধ্যে। তারপরে কি বলো তো, সেলাই করতে সুবিধা হয়। দেখো একটু জাস্ট একটুখানি ধরে ধরে মানে প্রেস করে একটুখানি মানে চেপে রাখতে হবে, তাহলে খুব সুন্দর মানে এর মধ্যে দেখো পেস্ট হয়ে যায়। ওই কাপড়টার সঙ্গে দেখো লেগে গেছে। তো আমি এটা তুলে নিচ্ছি, তুলে তারপরে এই শেপ শেপ ওয়াইজ আর কি আমাকে কেটে নিতে হবে। দেখো এইভাবে প্রথমে একটা একটা করে কেটে নিচ্ছি, তারপরে শেপ মতন কেটে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফুলের পাপড়িগুলো যে হয় সেই ধরনের কাটটা চলে আসবে। এই দেখো কত ভালো লাগছে দেখতে, আর বেশ রং বেরঙের একটা ফুল তৈরি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা দেখো আমি তো কুশন কাভার করছি, এটা কিন্তু যে টেবিল ম্যাট, তারপরে টেবিল রানার, বিভিন্ন রকমভাবেই কিন্তু অ্যাপ্লাই করা যায় জানো তো। টেবিল কভার বলো, যা হোক, তারপরে বেডশিট, তারপরে তোমার বালিশের কভারও করতে পারো ম্যাচিং করে। এটা একটা জাস্ট তোমাদের আইডিয়া দিলাম যে এভাবে তৈরি করা যায় টুকরো টুকরো কাপড়ের সাহায্যে আর কি। তো এই দেখো হোয়াইটের উপরে দিয়েছি তো বেশি ভালো লাগছে এই জন্য। এবার মিডিলেও আমাকে করতে হবে, মিডলটা আমি পরে তৈরি করে ওখানে বসাবো। এখানেও দেখো আমি একটুখানি প্রেস করে দিলাম, কারণ কাপড়ের সঙ্গে পুরো অ্যাটাচ হয়ে গেল, সেলাই করতে সুবিধা হবে। এবার প্রত্যেকটা এই ফুলের পাপড়ি ধরো এইভাবে জাস্ট মেশিনের সাহায্যে পুরো ধরে ধরে সেলাই করতে হবে কিন্তু। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো, ঠিক এইভাবে। আর যারা হাতে করতে চাও হাতে তো ইজিলি সুতোর সাহায্যে করে নিতে পারবে, কোনো অসুবিধে নেই। মেশিনেও দেখো জাস্ট একটু ধরে 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 ধার দিয়ে সেলাইটা করতে হবে প্রত্যেকটা। এই পাপড়িকে যদি আমি এভাবে সেলাই করে দিই পুরো অ্যাটাচ হয়ে গেল, এটা আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এই দেখো প্রত্যেকটা পাপড়িকে ঠিক এইভাবে ধরে ধরে সেলাই করতে হবে। এবার মিডিলে আমি সার্কেল মতন একটা টুকরো কেটে নিচ্ছি, তারপর ওটাও কাপড়ের সাহায্যে পেস্ট করে সেলাই করে দেবো।
আর নাহলে ওই জায়গাটা ফাঁকা লাগছে, দেখতে ভালো লাগছে না। দেখো এইভাবে বসিয়ে দেবো। আর এভাবে একটা প্রিন্টের কাপড় নিয়েছি ব্ল্যাকের ওপরে, সেটাকেই বসিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। দেখো পুরো মাল্টি কালার একটা ফুল তৈরি হয়ে গেল, তাই না বলো? এবার ভাবছি যে কুশনের চারপাশ, কাপড়ের চারপাশটা একটুখানি বর্ডার করে দেবো, তাহলে দেখতে বেশি ভালো লাগবে আরও। তো প্রথমে সার্কেলটা আমি বসিয়ে নিই মিডলে, তারপরে চারপাশে একটা বর্ডার দিয়ে দেবো। এ দেখো তৈরি হয়ে গেল আমার মিডল পার্টটা পুরো। এবারে দেখো আমি একটা ইয়েলো কাপড় দিয়েই চারপাশটা পুরো একটা বর্ডার মতন করে দিচ্ছি, দেখতে সত্যি ভালো হয়েছে। আর কুশনের ব্যাক পার্টটাও দেখো আমি তো একদম অ্যাটাচ করে দিয়েছি। এবার সোজা করে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে ব্যাপারটা। এটা তো জাস্ট আমি একটা করলাম কুশন কাভার, টেবিল কাভার, টেবিল ম্যাট, অনেক কিছুই করা যাবে এরকম, জাস্ট একটা আইডিয়া দিলাম তোমাদের প্যাচওয়ার্কের। দেখো কত সুন্দর লাগছে। আর সবটাই দেখো ফেলে দেওয়া জিনিস ছিল আমার। সার্কেলটা দেখো বেশ ভালো লাগছে দেখতে। তো দেখো মানে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল ফেলে দেওয়া জিনিস দিয়ে সব। আর কুশনগুলো করলে তো বেশি ভালো লাগে আমার, মানে ঘরের সৌন্দর্যই পাল্টে যায় আর কি। এ দেখো ফুলটা এত ভালো লাগছে, কালারফুল একটা ফুল তৈরি হয়ে গেছে। তো সত্যি দেখো মানে হোয়াইটের ওপরে বেশি ফুটেছে আর কি, আর এই বর্ডারটা দেওয়াতে না আরও বেশি ভালো লাগছে। তো চলো আজকের মতন এটুকুই, আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ব্লগে। ততক্ষণ টাটা।